10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মায়ার নবী মক্কার উপকণ্ঠে নবী হাজির হয়ে গেলেন। হাজির হয়ে নবী অবস্থান করলেন সমতল জায়গায়। আবু সুফিয়ান খবর পেয়ে গেল নবী মক্কা দখল করার জন্য তিনি রেডি, মক্কার কাছাকাছি চলে এসেছেন। কিন্তু কি পরিমাণ লোক আল্লাহর নবীর সাথে এনেছেন রে, আবু সুফিয়ান জানে না, মক্কার কাফেররা তারাও জানে না নবীর সাথে কি পরিমাণ লোক আছে। আবু সুফিয়ান রাতের অন্ধকারে একজনকে পাঠাইল, যা একটু দেখ মুহাম্মদের সাথে কি পরিমাণ লোক আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা মক্কায় ঢুকবো না। রাতের অন্ধকারে যদি মক্কায় ঢুকি, আবু সুফিয়ান আর মক্কার মানুষগুলি তারা যদি আমাদেরকে বাধা দেয়, তাহলে তো আমরা প্রতিহত করব। এতে করে ঝগড়া বেঁধে যাবে, জান যাবে, প্রাণ যাবে। রাতের অন্ধকারে কে কারে মারবে দেখা যাবে না। অনেক শিশুর গায়ে হামলা হয়ে যেতে পারে, নারীর উপরও হামলা হয়ে যেতে পারে, অথচ তারা নিরপরাধ, তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো অন্যায় নাই। ইসলাম শিশুর গায়ে হামলা করে না, ইসলাম নারীদের উপরে হামলা করে না। আদর্শ শিখায় ইসলাম, মানবতা শিখায় ইসলাম, মানবতা শিখায় গেছেন আমার নবী। অথচ আমার নবী রহমতের নবী, মক্কায় নবী যখন ঢুকবেন সন্ধ্যা হয়ে গেল। নবী বলেন, সাহাবীরা রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না। মক্কায় যদি রাতের অন্ধকারে ঢুকি, নারীর গায়ে হামলা হতে পারে, শিশুর উপরে হামলা হতে পারে না। ইসলাম এটা সমর্থন করে না। রাত আমরা এই সমতল জায়গায় কাটাবো, সকালবেলা মক্কায় ঢুকবো। যার হাতে কোনো অস্ত্র নাই তার গায়ে তলোয়ার চলবে না, ঘরের ভিতরে যে অবস্থান করবে তার ঘরেও হামলা হবে না, বাইতুল্লাহ যে আশ্রয় নিবে তার উপরও কোনো হামলা হবে না। সন্ন্যাসী, ধর্মীয় যাজক দ্বারা, ধর্মীয় যাজক, এদের উপরেও কোনো হামলা হবে না। যারা তলোয়ার নিয়ে সামনে আসে শুধু ওদের সাথেই হামলা হবে, প্রতিবাদ হবে, আর কারো গায়ে তলোয়ার উঠবে না। এমনকি গাছের পাতাটা পর্যন্ত ছিঁড়া যাবে না। নবীজি সমতল জায়গায় 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সন্ধ্যার সময় অবস্থান করলেন। আল্লাহ নবী কত বড় রণকৌশলবিদ ছিলেন বুঝছেন। নবী বলতেছেন, সাহাবীরা এশার নামাজের পরে আল্লাহ নবী কয়, সবাই চুলা বানাইবা না, খানা দানা পাক করা লাগবে না? সাহাবীরা কহ, খানা দানা পাক করতে তো চুলা বানাইতে হবে। নবী কয়, চুলা যে বানাইবা, আমাদের 10,000 মানুষের জন্য যদ্দূর চুলা লাগার প্রয়োজন, ডাবল বানাও, ডাবল চুলা। নবীজি ডাবল বানাইতে বলছেন। যদি লাগে 10,000 মানুষের জন্য 1,000 চুলা, নবী বলতেছেন 2-3 হাজার চুলা বানাও। এখন চুলা বা সাহাবায়ে কেরাম বুঝতেছেন না যে ঘটনা কি, নবীজি এত চুলা বানাইতে বলেন কেন? নবীজি বলেন, যা বলছি তা করে। সাহাবায়ে কেরাম তো নবীকে কোনো প্রশ্ন করতেন না, ইয়া রাসূলুল্লাহ এটা কেন, এই প্রশ্ন নাই। নবী বলছেন আর কোনো কথা নাই, ঠিক না? আমিও যদি নবীর উম্মত হয়ে থাকি, আমার কথা এখানেই শেষ। যেখানেই শুনবো আমার নবীর কথা সামনে এসেছে, যখনই শুনবো আমার নবীর হাদিস সামনে এসেছে, নবীর কথা চলে এসেছে, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেক সব এখানে ওকেজু, এর নাম হলো উম্মত। আমার মতে মত নয়, নবীর মতে মত, তার নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কর? আর যদি আমি পণ্ডিতি দেখাই, না অসুবিধা কি, অসুবিধা কি, এর নাম হইল পণ্ডিতি, এর নাম হইল পণ্ডিতি। কেউ নবীর হাদিসের সামনে, সুন্নত তরিকার সামনে পণ্ডিতি দেখাইবেন না। সাহাবায়ে কেরাম কোনো দিন এমন পণ্ডিতি দেখান নাই। নবী বলতেছেন চুলা বানাও ডাবল। একজন সাহাবীও জিগাইছেন না, নবী গো কেন? বুঝে আসছে? এরপর আল্লাহ নবী বলে, শোনো, রাতের বেলা তো বাথরুমও লাগবে, বাথরুম বানাইবা আমাদের যা প্রয়োজন এর চেয়ে অর্ধেক কম। বাথরুম যদি লাগে 1,000, বানাও 500। এখানেও সাহাবীরা জিগান না কেনটা পরে বুঝছেন। আবু সুফিয়ান সন্ধ্যার সময় গুপ্তচর পাঠাইছে, মোহাম্মদ কি পরিমাণ লোক নিয়ে আসছে মক্কা দখল করার জন্য, একজনে দেখে আসো। এ পাহাড়ের উপর থেকে আসার পরে যখন ময়দানের দিকে তাকাইছে, এই টাইমটাতে সাহাবায়ে কেরাম চুলায় আগুন জ্বালাইছেন খানা পাকানোর জন্য। এখন চুলা ডাবলের ডাবল, সব চুলায় যখন আগুন জ্বলছে, এই গুপ্তচরে পাহাড়ের উপর থেকে কয়, আস্তাগফিরুল্লাহ, আমি মানুষ গুনমু কখন, চুলা গই নেই তো কুল ভাই না। আমারে লিডারে ফাটাইলো মানুষ গনবো, মানুষ আমি কবে গনবো?
হে দেখে পুরা ময়দান খালি আগুন আর আগুন, দৌড় দিছে পিছনে ব্যাগ গিয়া গিয়ে ওই লিডার কয়, লিডার খবর বড় জটিল খারাপ। কয় কি হইছে? কয় মুহাম্মদ যে কি পরিমাণ লোক সাথে লইয়া আইছে এর হিসাব নাই। কেন কস না? কস না তুই কত? 5,000, 2,000, 10,000, 20,000? আরে রাখো তোমার 10,000, 20,000, চুলাই তো আছে 10-20,000, চুলাই তো আছে 10-20,000। মানুষ নিচেও 50-60,000-এর কম হবে না। এক চুলার মাঝে কি একজনের খানা ফাঁকায়? এক চুলার ভিতরে 10 জন 20 জনের চুলা ফাঁকায়। আমি চুলা গণ্যা শেষ করতে পারি নাই। আবু সুফিয়ান কয়, আস্তাগফিরুল্লাহ, ভগবান, রাম রাম রাম, কোন কাম হয়? রাম রাম রাম, কোন কাম হয়? শেষ সাথে ফাটাইছে গুপ্তচর আরেকটা সিআইডি। কয় তুই যাই একটু দেখে আয় তো, এ আগ্রাইতে যে খবর দিল এর খবর সঠিক না বেঠিক? আরে সকালবেলা যে যুদ্ধ করব আগে তো বুঝতে হইব শত্রু দুশ্মনের তাদের শক্তি কেমন, জনবল কেমন, এটা তো বুঝে যুদ্ধ করা লাগবে। তুই একটু দেখে আয় না আগ্রাইতে হে যে রিপোর্ট দিল এটা সঠিক না বেঠিক। এ যে টাইমে গেছে এই টাইমে ঘুম থেকে সাহাবায়ে কেরাম উঠা সবাই বাথরুমের সামনে গিয়ে লাইন ধরছে। বাথরুম তো নবী বলছেন যা লাগে এর চেয়ে অর্ধেক কম বানাও। এখন বিশাল লাইন এক এক বাথরুমের সামনে। ইস্তেমার ময়দানে দেখছেন না হালত কি হয়? এ পাহাড়ের উপর থেকে ছায়া কয় রাম 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 রাম। আমি মানুষ গুনমু কখন? বাথরুমের সামনে যে হাজারে বিজারে খাড়াই রয়েছে, সবার তো আর বাথরুমে ধরছে না। যদি এক তাবুতে 50 জন থাকে, আইসে মাত্র 2 জন বা 3 জন বাথরুমও, বাকি 40 জনই তো তাবুতে রয়েছে। হাই রে হাই, কার সাথে কি যুদ্ধ করব? ইয়েও দিছে পিছনে ব্যাগ গিয়ার, যা এক উস্তাদ খবর বলো জটিল খারাপ, কি পরিমাণ লোক মোহাম্মদের যে সাথে লই আইছে এর হিসাব নাই। বলে কস না তুই কি পরিমাণ? কয় হ্যাঁ কি পরিমাণ কইছে? কয় হ্যাঁ তো কইছে 40-50 হাজার হইব। কয় দূর রাখো, বাথরুমের সামনেই তো 40,000 খাড়াই দিছে। আবু সুফিয়ান কয় যার যার জান বাঁচা, আমি আমার জান বাঁচাই। ওই দেখেন, এজন্যই পৃথিবীর বড় বড় গবেষক, শ্রেষ্ঠ রণকৌশলবিদ যদি পৃথিবীর ইতিহাসে কেউ থাকে, সেই গবেষণায় আমার নবীর নাম সবার আগে উঠেছে। আমার নবীর নাম সবার উপরে। পৃথিবীর শ্রেষ্ঠ রণকৌশলবিদ, যুদ্ধের কৌশল পৃথিবীতে কে সবচেয়ে বেশি জানতেন, এই ইতিহাস যখন বেঈমানরা লিখছে সেখানেও আমার নবীর নাম সবার আগে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইছো এই খবর তোমার নাই, তুমি আসো বান্দরের বাচ্চা হইবার লাগি ভাগল। হাই রে বান্দরের বান্দর, আমি যে কি এটা আমি জানি না, আমার পরিচয় আমি জানি না, এই হলো আমাদের হালত। আর খালি বান্দরে কয়ে কি লাভ? মুসলমানের বাচ্চারাও আছে। এই কিছুদিন আগে আর্জেন্টিনা ব্রাজিল গেছে না, কত যে মেসির উম্মত খারাইছে রাস্তায়, আর কত নেইমারের উম্মত যে খারাইছে। কি জবাব দিবা, কি জবাব দিবা? যে নবীর উম্মত তুমি, এই নবীর কথাগুলি শুনো, নিজের ওইভাবে তৈরি করো, আমার নবীর রঙে রঙিন বানাও, নবীর উম্মত দাবি করার মতো নিজের সুরতটা তৈরি করো, দেখবা আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, বদরের ইতিহাস আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। বদরের ইতিহাস আবার ফিরে আসবে। হাতের খেজুরের ডাল তলোয়ার বানায় দিবে কে? মাটির চাকা আমাদের হাতে বোমা বানায় দিবে কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? দুশ্মন অ্যাটম বোমার মালিক হতে পারে, পারমাণবিক বোমার মালিক হতে পারে দুশ্মন, কিন্তু যদি আল্লাহকে আমরা রাজি করতে পারি আর আল্লাহর পাশে নিয়ে ময়দানে নামতে পারি, দুশ্মনের পারমাণবিক বোমা মুসলমানের ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী তিনি মক্কায় ঢুকলেন, এই অবস্থায় কেউ নবীর সামনে দাঁড়ায় না, সাহাবায়ে কেরামের সামনেও কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী মক্কায় ঢুকে বলতেছেন, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত তোমাদের বাড়ি ঘর, এখন শুনলেন কথাটা, শুনলেন, এখনের কথাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কাফের কুফফারদের ক্ষেত্রে নবী গরম, ইমানদারের ক্ষেত্রে নবী নরম। আমার নবী কতটা নরম ছিলেন, কতটা নরম ছিলেন। দুশমনদের সামনে নবী মানবতা দেখাইছেন। আমার নবী শুধু মুসলমানের জন্য রহমতের নবী না,
কুল কায়নাতের জন্য রহমত। নবীজি মক্কায় ঢুকলেন, ওই মক্কার মানুষগুলি নবীকে মক্কায় থাকতে দিল না, নবীকে জোর করে মক্কা থেকে বের করে দিল। অথচ জন্মভূমিতে কার না থাকতে মন চায়? এরপরও মায়ার নবীকে জন্মভূমিতে থাকতে দিল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত তোমাদের বাড়িঘর দখল করে রেখেছিল বেঈমানগুলি, মালিক ছিল তোমরা, কিন্তু দখলে ছিল বেঈমান কাফির কুফফারদের। আজ তোমরা বাড়িঘর ফিরে পাওয়ার জন্য মক্কা দখল করো নাই। আমি নবী মক্কায় এসেছি আমার বাড়ি দখল করার জন্য নয়, বরং আমি নবীর বাড়িটাও যে দখলে নিয়ে রাখছি, আমি নবী আজ তার কাছে যায় বলবো, ভাইরে এতদিন পর্যন্ত এই বাড়ির মালিক তুমি ছিল না, মালিক ছিলাম আমি, তুমি ছিল দখলদার। আজ আমি নবী তোমাকে মালিক বানায়া দিলাম। আরেকটু আস্তে সুবহানাল্লাহ কোন, আরেকটু আস্তে সুবহানাল্লাহ কোন। পৃথিবীর জমিনে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে? পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না। এত নির্যাতন আমার ঘর থেকে যে পিটাইয়া আমারে বাইর করলো, বাইর কইরা এই ঘরের মধ্যে দখলদারি লইয়া বইয়া থাকলো, পরে আমি শক্তি জুগাইয়া এই বাড়ি দখল করলাম। এরপরে আমি বাড়ির দখলে নিলাম না, বরং আমি কোনো বদলাও নিলাম না, তারে মারলামও না, মাইরা বাড়ি থেকে বেরো করলাম না, বরং আইসা বললাম, ভাইরে তুমি আমারে মারছিলা, আমি বাড়ি চাইরা চলে গেছিলাম, তুমি এই বাড়ি দখল করে নিছো, আজ আমি তোমাকে এই বাড়ির মালিকানাও বুঝাইয়া দিলাম। একটা নজির দেখাও, একটা নজির দেখাও, একটা নজির দেখাও বৌদ্ধ ধর্মের, একটা নজির দেখাও খ্রিস্টান ধর্মে, একটা নজির দেখাও ইহুদি ধর্মে। এমন কোন ধর্মের কোন ধর্মীয় নেতার একটা নজির, একটা দৃষ্টান্ত দেখানো যাবে না। হুম শান্তি, হুম শান্তি, হুম শান্তি, হুম শান্তি কয়া কয়া যেই বৌদ্ধরা শান্তির স্লোগান দেয়, এই বৌদ্ধরাই আজকে মায়ানমারের জমিনে মুসলমানের রক্তে জমিন লাল কইরা অশান্তির সৃষ্টি করেছে। ঠিক কিনা জোরে খান? আমি তো বলি কের হোম শান্তি, ওরা কইব হোম অশান্তি, হোম অশান্তি, হোম অশান্তি। ঠিক না ভাইরা বন্ধুরা? অথচ আমার নবী রহমতের নবী মক্কায় ঢুইকা বলেন, সাহাবীরা যার যার বাড়ির মালিকানাটাও তোমরা যায় তাদেরকে বুঝায় দাও, তাদেরকে বুঝায় দাও। আর আমি নবী আজকে মক্কার মানুষগুলি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি নবী আজ কোনো বদলা নিব না। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো রহম করার দিন, আজকের দিন হলো মায়া দেখানোর দিন, বদলা নেওয়ার দিন নয়। এরপরও মক্কার মানুষরা বিশ্বাস করে না। সাধারণ মক্কার মানুষ নবী মক্কা দখল করে নিয়েছেন, এই সংবাদ পাওয়া মাত্রই ঘর বাড়ি চাইরা পাহাড়ের দিকে রওনা দেয়। সবাই দৌড়ে দৌড়ে ভাগতেছে। একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা লইয়া, ওই মহিলাও সে পাহাড়ের দিকে দৌড়ায়। আল্লাহর নবী রহমতের নবী তিনি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীর কথা বিশ্বাস করে না। নবী একজনকে জিজ্ঞেস করেন, মহিলারে জিজ্ঞেস করেন, মা তুমি কোথায় যাও? মহিলা মায়ার নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, নবীকে চেনেও না। মহিলায় কয়, বাবা যুবক তুমি বুঝি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে। আল্লাহর নবী বলেন, মা গো আমি জানি মুহাম্মদ মক্কা দখল করেছেন, কিন্তু ভয় পাবো কেন? তিনি তো সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন, তিনি তো বলেছেন তিনি বদলা নেবেন না। মহিলায় কয়, বাবা যুবক মুহাম্মদকে তুমি চিনো না রে বাবা। মুহাম্মদ কঠিন দিলের মানুষ, রক্তপাত পছন্দ করে, ঝগড়া বিবাদ পছন্দ করে, মারামারি কাটাকাটি পছন্দ করে। মুহাম্মদ কঠিন দিলের মানুষ। যেই নির্যাতন মক্কার মানুষগুলি মুহাম্মদকে করছে আমি নিজের চোখে দেখছি। অতএব বদলা না নিয়ে ছাড়বে না, যদিও কয় বদলা নিবে না, কিন্তু এরপরও কিছু না কিছু নিবই। যেই নির্যাতন মক্কার মানুষগুলি মুহাম্মদকে করছে রে যুবক, আমি নিজের চোখে দেখেছি। অতএব তাড়াতাড়ি জান বাঁচাও, তাড়াতাড়ি জান বাঁচাও। আল্লাহ নবী রহমতের নবী তখন বলে, মা বোঝাটা অনেক ভারী গো মা, তুমি বৃদ্ধা মানুষ, তোমার জন্য নিতে কষ্ট হবে। আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, আমি তোমাকে জায়গা মতো পৌঁছায় দিব। মহিলা নবীর মাথায় বোঝাটা উঠায় দিল। আল্লাহর নবী মাথার মধ্যে বোঝা লইয়া আমার রহমতের নবী যখন যান, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। আর নবী কয়, মালিক
তুমি কুদরতি নজরে দেখো, আমি নবী সবাইকে ক্ষমা করে দিয়েছি, এরপর ওরা বিশ্বাস করে না গো আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি কো বদলা নেওয়ার কথা বলি নাই গো মালিক, ওরা যে আমার ভয়ে বাড়িঘর চাইরা দিছে, কিয়ামতের ময়দানে এর জন্য আমি নবীর তুমি পাকড়াও কইরো না আল্লাহ, আমি তো ওদেরকে বদলার কথা বলি নাই। আমার নবী রহমতের নবী যখন চোখের পানি ঝরায় ঝরায় এই বোঝাটা লইয়ার সামনের দিকে যায়, মহিলা পিছন থেকে মায়ার নবীর জন্য দোয়া করে, যুবক তুমি তো সাধারণ মানুষ না, তুমি মনে হয় আল্লাহর ফেরেশতা, তুমি মনে হয় ভগবানের পাঠানো কোনো দূত, তোমার মতো যুবক এই জমিনে হয় না। পিছনে তাইকা তাইকা নবীর জন্য দোয়া করতেছে, লম্বা লম্বা দোয়া করে, নবীকে চিনে না, মহিলা নবীকে চিনে না, মনে করছে মক্কার একজন যুবক। পাহাড়ের কিনারে যাওয়া মাত্রই নবী কই মা, মহিলা পিছন দিয়া কই বাবা এখানে রেখে দাও। আমার নবীর চেহারার মধ্যে হাত বুলায়, বাবা এত সুন্দর তোমার চেহারা, এত মায়া তোমার চেহারা, বাবা এখন যে তুমি মক্কায় যাইবা এই পথ দিয়া যাইও, এই দিকে যাইও না। আল্লাহ নবী বলতেছে আম্মা আম্মা মা গো এই দিকে গেলে কি হবে? কয় বাবা এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাজার, এই রাস্তা দিয়ে তুমি যাইও না, এই রাস্তাটা বড় বিপদ, ওই দিকে চইলা যাও। আল্লাহ নবী তখন আর কথা বন্ধ করতে পারেন নাই, নবী আর কথা বন্ধ রাখতে পারেন নাই। নবী তখন বলতেছেন মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয় মুহাম্মদ তো কঠিন দিলের মানুষ, খালি রক্তপাত পছন্দ করে, খুন খারাপি পছন্দ করে। মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন আর পানিগুলি আঙ্গুল দিয়ে মুছেন আর কয় মা মুহাম্মদ সম্পর্কে তোমার যে এই ধারণা, এটা কি মুহাম্মদ রে কোনোদিন দেইখা তুমি এমনটা মনে করতেছো, নাকি মানুষের কথা শুই না? মহিলা কই বাবা আমি মুহাম্মদকে কোনোদিন দেখি নাই, আবু জাহেলের কথা শুই না, আবু সুফিয়ানের কথা শুই না, আমি দেখেছি ওই মক্কার কাফেরগুলির কথা শুই না, ওরা বলছে মোহাম্মদ খুনাখুনি পছন্দ করে। এইবার মায়ার নবী দয়া নবীর চোখের পানিটা মুইসা কয় মা গো মোহাম্মদকে আর মানুষের কথা শুই না, চিনতে হবে না, আজকে নিজের চোখে তুমি দেইখা চিনে নাও। যেই যুবক এতক্ষণ পর্যন্ত তোমার বোঝা মাথায় লইয়া এই পর্যন্ত পৌঁছায়া দিল, আমি সেই যুবক যার নাম হলো মুহাম্মদ। মহিলার সাথে সাথে চিৎকার দেয়া জমিনে পইরা যায়, মায়ার নবীর গলা জড়ায় ধরে বাজান রে, এতদিন পর্যন্ত বেঈমান আমারে কি বুঝাইল, ওরা কি শুনাইল, আজকে নিজের চোখে মুহাম্মদকে দেখলাম, বাবা আমার বুঝ হয়ে গেছে এই জমিনে তোমার চেয়ে এত সুন্দর মানুষ, এত আখলাক ওয়ালা মানুষ, এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর আরেকজন আছে আমার মনে হয় না। বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আর একটু জোরে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই নবীর আদর্শই মানুষকে মানুষ বানায়, এই নবীর আদর্শই মানুষকে মানবতা শিখায়, এই নবীর আদর্শই মানুষকে সভ্য মানুষ বানায়। আরবের ওই মানুষগুলি যেই মানুষগুলি সভ্যতা জানতো না, আরবের ওই মানুষগুলি যেই মানুষগুলি অন্ধকার জগতে ছিল, ওই মানুষগুলি আমার নবীর এই আদর্শ গ্রহণ করার দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষ হয়েছে। জাহিলি যুগ আলোকিত যুগ হয়েছে, জাহিলি মানুষ আলোকিত মানুষ হয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
এজন্য মুসলমান সব রং ছেড়ে দাও, মদিনাওয়ালা রং ধরো। তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, আমি বাধা দিব না। কলেজে গেলেও ভুইলো না তুমি নবীর উম্মত, তুমি ডারউইনের উম্মত নাও, তুমি মেসির উম্মত নাও, তুমি কোনো খেলোয়াড়ের উম্মত নাও। যেখানেই পড়ো, যেখানেই থাকো, মনে রাখবা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার মধ্যে নবীর রং থাকবে, আমার মধ্যে নবীর আখলাক থাকবে, আমার মধ্যে নবীর আদর্শ থাকবে। 5টা বছর ছেলের মাদ্রাসায় পড়াও, শিশুকালে বাচ্চাগুলির 5 বছর মাদ্রাসায় পড়াও, 5 বছর মাদ্রাসায় পড়ায় তুমি হাই স্কুলে দাও, বাধা নাই। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নেই, বাধা দেব না। কিন্তু মুসলমান 5 বছর যদি মাদ্রাসায় বাচ্চাটারে পড়াও, আজকে মাদ্রাসার মধ্যে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের ঢুকানো হয়েছে, কোনো অসুবিধা নাই। আপনারা ভয় পাবেন না যে মাদ্রাসা অঙ্ক ইংরেজি নাই, আমার ছেলে হাই স্কুলে পড়বে কেমনে। না না, 5 বছর মাদ্রাসায় যদি পড়ে, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি তারা বোঝানো হবে, পড়ানো হবে। এই 5 বছর সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, মানুষের সৃষ্টির ইতিহাস জানবে, জান্নাতের পরিচয় পাবে, জাহান্নামের পরিচয় শেখানো হবে। এমনকি পরকালের পরিপূর্ণ জ্ঞান, মৌলিক জ্ঞানগুলি কলিজায় ঢুকায় দেওয়া হবে। শিশুকালে বাচ্চাদেরকে যেই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা মরণ পর্যন্ত আসর করে। আপনার ছেলে যদি হাই স্কুলেও যায়, কোনোদিন বেনামাজি হবে না, মদকুর হবে না, গাঞ্জাকুর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না। ডারউইনের মতবাদ সবার আগে আপনার বাচ্চাই প্রতিবাদ করবে হাই স্কুলে। যদি 5 বছর মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া তার স্কুলে দেওয়া হয়, ডাক্তার হওয়া আমার বাচ্চার বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় মুসলমানের সন্তান। এজন্য সবার আগে আমার বাচ্চারে মুসলমানি শিখাইতে হবে। এই শিক্ষা যদি দেই, তাহলে আমরা বাপ মা আল্লাহর কাছে আমরা দায় মুক্ত হব। আর যদি আমরা শিশুকালে বাচ্চারে মুসলমানি না শিখাই, মক্তবে ফরাইলেই মুসলমানি শিক্ষা করা হয় না। মক্তবে হুজুরে 1 ঘন্টা ফরাইব, কখন ফরা নিবে, কখন মারামারি কিলাকিলি ঘুষাঘুষি বাচ্চাদের এটা সামলাইতে তো 1 ঘন্টা যায়, ঠিক না? এজন্য 5 বছর মাদ্রাসায় পড়ান, নোরানি মাদ্রাসায় ফাউন্ডেশন গড়েন মজবুত কইরা। শিশুকালে যা শেখানো হয় এটা সারা জীবন ইয়াদ থাকে। বাসি পেটে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যে মূলা খায়, সারা দিন যদি কুরমা ফুলাও খায়, ডেকুর খালি মূলার ডেকুরই আসে, ঠিক না? এজন্য বাচ্চারে শিশুকালে কোরআনের মহব্বত কলিজায় ঢুকাও, ইসলামের মহব্বত কলিজায় ঢুকাও। এরপরে যদি ঢাকা ইউনিভার্সিটিতেও যায়, নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে। আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম মাদ্রাসার সিলেবাসে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। অতএব আমার ছোট ছোট বাচ্চাগুলিকে মুসলমানের সন্তান বানাইয়া তারপরে তারে জগতের জাগতিক শিক্ষার পরিচিতি দেওয়ার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান।